দুরূদ শরীফ 7 বার 11 বার পড়ো, পড়ে তোমার শরীরের মধ্যে ফু দাও। তোমাকে জাদু করা হলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু থেকে তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যদি কাউকে জিনে ধরে অথবা জাদু করে, সেই জাদু নষ্ট করার জন্য একটি দোয়া আছে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হাইয়ু হিনা লা হাইয়ুন ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাইয়ু। এই দোয়াটা কেউ যদি দৈনিক অর্থাৎ একবার 40 বার পড়ে অথবা কমপক্ষে 3 বার পড়ে পানিতে ফু দেয়। কিসে ফু দেয়? কথা বলেন। পানিতে ফু দেয় লাগাতার, নন স্টপ 40 দিন এই পানি সে খায়, গোসল করে। তাকে যত ধরনের জাদু করুক, সকল ধরনের জাদু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। আল্লাহু, এটা আপনাদের হুজুরের কথা না, এটা রাসূলুল্লাহর কথা। আমার ভাইয়েরা, এইভাবে করে আমাদের কত রকমের অসুস্থতা আছে। এই অসুস্থতাগুলো বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার দ্বারস্থ হতে হবে। আল্লাহ পাকের দ্বারস্থ হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে সেজদা বেশি বেশি দেওয়া। বলেন কি? সেজদা বেশি বেশি দেওয়া। ধরেন আমাদের অনেক ভাই আছে, হুজুর আমার চোখটা ব্যথা, আমি চোখের মধ্যে ছানি পড়েছে, আমি অপারেশন করতে হবে, আমার জন্য একটু দোয়া করেন। একটা আমল করেন, কোরআনের চিকিৎসা। কিসের চিকিৎসা? ইসলামের চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে কারিমের আয়াত পড়ে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ, 7 বার 11 বার, 7 বার 11 বার, যতবার পারেন পড়ে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। আপনি ফরজ নামাজের পরে এই আয়াতটা পড়ে 3 বার পড়ে চোখের মধ্যে ফু দেন, আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিরে আসবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আপনি আসেন, শরীর ব্যথা করতেছে, অনেক মুরব্বী এসে বলে, হুজুর আমার পাটা ব্যথা করে, আমার হাঁটুর জন্য উঠতে পারি না, কোমরটা ব্যথা, হুজুর লড়তে পারি না। কিন্তু হুজুরের কাছে আসেন দোয়ার জন্য, নিজে একটু আমল করেন। ভাই, আমার আপনার নবী তো এই আমলগুলো করেছেন, সাহাবীদেরকে এই আমল করিয়েছেন। কালকে রাত্রে বুখারী শরীফের একখানা হাদিস, যে রাসূলের সাহাবীরা এক অঞ্চলে সফর করতেছিলেন। কথা বলেন, কি করতেছে? সফর, কেউ চেনে না। সেখানে তারা গেলেন, যাওয়ার পরে তাদের খাদ্য পানীয় পুড়িয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তারা এলাকাবাসীর কাছে সাহায্য চাইলেন, কিন্তু তারা করলো না। তো যেই জায়গায় তারা বেড়াতে গেলেন বা সফর করলেন, সেই জায়গার এক গোত্র প্রধানকে সাপে কাটছে। কিসে কাটছে? জাতি সাপে কামড় দিছে। কোনো ক্রমেই বিষ নামানো যাচ্ছে না, কোনো ক্রমেই। অনেক চেষ্টা করছে তাদের ডাক্তার, কবিরাজ, তারা সবাই আসছে, ভালো হয় না, লোকটার কোনো চৈতন্যবোধ নেই। এমত অবস্থায় তাদের মধ্যে একজন বলল, মক্কা থেকে যে লোকগুলো এসেছে তাদেরকে তো আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আমার মন বলতেছে তাদের কাছে গেলে আমাদের একটা সমাধান হবে। সবাই দৌড়ে তাদের কাছে গেল। আল্লাহর নবীর সাহাবীদের কাছে গিয়ে বললেন, আমরা আপনাদের সাথে ভালো আচরণ করতে পারি নাই, আমরা হঠাৎ একটা বিপদে পড়েছি, আমাদের বিপদ থেকে আপনারা রক্ষা করেন। বলে, কি ধরনের বিপদ? সাহাবীদের মাঝে প্রকাশ করা হলো যে আমাদের গোত্র প্রধানকে সাপে কেটেছে, তাকে সুস্থ করা যায় না, আমরা অনেক রকমের চেষ্টা করেছি, শতভাগ ব্যর্থ হয়েছি। সাহাবীদের মধ্যে একজন বললেন, আমি তোমাদের ট্রিটমেন্ট করতে পারবো, তবে এর জন্য আমাকে যা চাই হাদিয়া তা দিতে হবে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলেন, এটা এই জন্য আমি যে তোমাদের কাছে গিয়েছি, দেও নাই, এখন তোমরা বিনিময় নিবা, তোমাদের প্রয়োজন, বিনিময় দিতে হবে। তো সাহাবীরা বলে, এটা বলার পরে তারা বললো, আপনারা যা চান দিব। তো এক পাল ছাগল দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, তিনি সূরা ফাতিহা পড়লেন, কিছু দোয়া কালাম পড়ে তার গায়ের মধ্যে যেখানে সাপে কেটেছে থুতু দিলেন। থুতু দেওয়া দিতে দেরি, ব্যক্তি উঠে দাঁড়াতে আর দেরি হয় না। কোরআনের চিকিৎসা। ও ভাইয়েরা, এই জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই, আমরা মাজারে দৌড়াই, কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে সেজদা দিয়ে দৌড়াই আসি না, সেজদা দিতে দৌড়ে
আসি না, এটা আমাদের ভুল। আপনি সেজদা দেন, আল্লাহ পাকের রহমত কামনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত ধরনের ব্যথা আছে এই ব্যথাগুলো তোমার চলে যাবে। এই দোয়াটা 7 বার পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। 7 বার পড়েন। কয়বার? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার আপনার নাম ধরে, আব্বা আম্মার নাম ধরে রাসূলের নিকট এই দুরূদ পেশ করা হয়। রাসূল আপনার জন্য, যিনি দুরূদ পড়েছেন তার জন্য এবং তার পিতামাতার জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকে। হাসরের দিন, কঠিন মুসিবতের দিন, ডান হাতে আমলনামা তাদেরই আসবে যাদের জবান থেকে দুরূদ বেশি বেশি বের হবে। রাসূলের শাফায়াত তাদের জন্য যারা বেশি বেশি দুরূদ পড়ে। এজন্য আরো একবার দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত মুখ নিঃসৃত বাণী হাদিস শরীফ, মুসলিম শরীফের 489 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। পঠিত আয়াত এবং হাদিসের উপর আমাদের জন্য করণীয় বর্জনীয় সম্পর্কে আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব নিকটে। আমরা দেখি আমি আমার নিকটে, আমার হাত পাও, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার। আমার না, কিছুই আমার না। কিছুই কি আমার না। কিয়ামতের দিন, হাসরের দিন আল্লাহ পাক বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখ বন্ধ, কারণ তুমি জবানে বহু মিথ্যা দুনিয়ায় বলেছ, তার অভ্যাস এখনো রয়ে গিয়েছে। আমার সামনেও তোমার মিথ্যা বলার সম্ভাবনা আছে। আল-ইয়াওমা নাখতিম, তোমার জবানের আফওয়াহিহিম, তোমাদের জবানের উপর আজকে তালাবদ্ধ করে দেওয়া হবে। আমার সাথে কথা বলবে যে হাত দিয়ে তুমি অন্যায় করেছো অথবা ন্যায় করেছো, যে পাও দিয়ে তুমি ন্যায় পথে চলেছো অথবা অন্যায়ের পথে তুমি ধাবিত হয়েছো। এইভাবে করে তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আজকে তোমার জন্য হয় তোমার পক্ষে না তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যত রকমের কাজই আমরা করি, সকল কাজ রেকর্ড করা হয়। কি করা হয়? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন সম্মানিত ফেরেশতা দুই কাঁধে আছে। আমি আপনি যা কিছু করি, যা বলি, যা করি, সব কিছু মুহূর্তের মধ্যে লেখা হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাকের ইবাদত মানে হচ্ছে আল্লাহ পাকের দ্বারস্থ হওয়া, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া। যে হাদিস আমি পড়েছি একদম সহিহ হাদিস, মুসলিম শরীফের 489 নম্বর হাদিস। আল্লাহ তাআলা বান্দাদের দিকে তাকায় বলে, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। তুমি আমার প্রতি বেশি বেশি সেজদা পাঠাও, তোমাকে সাহায্য করার মতো সুযোগ তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে হচ্ছে আপনি সেজদা দিবেন তো আপনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী কারা? আল্লাহর নবী বললেন, কোরআন কি পড়নি? আবারও রাসূলুল্লাহ বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, সেজদা দিবা তুমি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যাবে। সেজদা দিবা জমিনে। যদি পুত পবিত্র খুশুখুজুর সাথে আল্লাহ পাককে সেজদা দেওয়া যায়, এই সেজদা দিবেন জমিনে, সেজদা উঠবে কোথায়? আরশ আজিমে। কোথায়? আরশ আজিমে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিতে দেরি নাই। এখন অনেকেই বলবেন, হুজুর
আমরা তো অনেক অন্যায় অপরাধ করে ফেলছি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করেছি, আছে না নাই? অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জুমা যদি তোমার গুনাহ যেহেতু হয়ে গেছে, সূরা জুমারের ভিতরে আল্লাহ তাআলা বলেন গুনাহ তোমাদের হবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাপের ব্যবস্থা রেখেছি, তোমাকে ক্ষমা করার পথ আমি আল্লাহ রেখে দিয়েছি। যদি তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমা কবুল করে তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। সূরা জুমারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যদি নিজেদের উপর জুলুম করে থাকো, অবিচার করেছো, এটা বুঝে থাকো, আল্লাহ তাআলার অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহ থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে মাপ চাইতে পারলে, আল্লাহ পাকের নিকট ক্ষমা চাইতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মাফ করে দিবেন। এই ঘোষণা আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাত তামহুহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, তুমি অসৎ কাজ করলে সাথে সাথে একটা সৎ কাজ করো। তুমি যদি মনে করো যে তোমার একটা গুনাহ হয়ে গেছে, একটা গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার নিকট অপরাধী হয়ে গেলাম, সাথে সাথে ইস্তেগফার করো, আরেকটা তুমি তাসবিহ পড়ে নাও, 2 রাকাত নামাজ পড়ে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছেন, তুমি যদি এই ভালো কাজটা করো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার পূর্বের মন্দ কাজটা তোমার আমলনামা থেকে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে হবে আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর নবী বলেন, যদি তুমি বেশি বেশি সেজদা দাও, নফল নামাজ পড়ো। বেশি বেশি সেজদা দেওয়ার অর্থ কি? নফল নামাজ বেশি বেশি পড়া। এখন যেই দোস্তরা ফরজ নামাজে ছেড়ে দিয়েছে, তাহলে তাকে কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? একদম নিজে নিজে তওবা করতে হবে, অথবা হক্কানি কোনো আল্লাহর বান্দাকে সাক্ষী রেখে তওবা করতে হবে, তার হাতে হাত দিতে হবে। দেখেন, সাহাবীরা অন্যায় অপরাধ অল্প একটু না করতেই ভয় পেয়ে যেত, নিজেরা ইস্তেগফার করত, কান্নাকাটি করতেন, নামাজ পড়তেন। এরপরে তারা রাসূলুল্লাহকে পেয়েছেন, দৌড় দিয়ে রাসূলের কাছে যাইতেন, বলতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই অপরাধ করে ফেলেছি, আমাদেরকে কি করা হবে? তো রাসূলুল্লাহ বলতেন যে, তুমি ইস্তেগফার করো, এইভাবে 2 রাকাত নামাজ পড়ো, এইভাবে এই তাসবিহ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যত গুনাহ আমাদের আছে, এই গুনাহগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, কিন্তু আমরা তো ক্ষমা চাইতে হবে। কি বলেন? ক্ষমা চাইতে হবে। আমরা ক্ষমা না চাইলে কি আল্লাহ পাক মাফ করবে? কথা বলেন। যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু গুনাহ আমরা মাপ চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার থেকে 100 বার তওবা ইস্তেগফার করতেন। কতবার? 70 থেকে 100 বার। আমরা জানি কোন নবী গুনাহগার নয়, তারা হচ্ছেন মাসুম, নবীরা কোনো গুনাহ করে না। তাফসিরে জালালাইনের ভিতরে সূরা নাসরের যে আয়াত, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই 4 আয়াত, এই আয়াতের তাফসির করেছে, হুজুরকে তাসবিহ বলতে বলেছেন আল্লাহ তাআলা শেষ লগ্নে। ঠিক আছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের তাসবিহ পড়ো, তোমার রবের প্রশংসা করো, ওয়াস্তাগফির, কেন তওবা করবে? ওলামায়ে কেরামের মাথার মধ্যে মুফাসসিরগণ চিন্তায় পড়ে গেলেন। একজন মুফাসসির বললেন যে, লিইউসতুন নবী উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে ইস্তেগফার করতে বলা হয়েছে, রাসূল যা করবে তার উম্মতও সেটা অনুসরণ করবে,
রসুলের কোনো গুনাহ নাই। রসুল উম্মতকে বোঝানোর জন্য, আল্লাহ তাআলার কাছে ছোট হওয়ার জন্য ইস্তেগফার করবে। যেহেতু আমার নবী দৈনিক 70 থেকে 100 বার তওবা করেছেন, সুতরাং আমি উম্মত গুনাহগার, আমাকে দৈনিক 100 বার তওবা করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। এজন্য বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি তওবা করা, আর ভালো মানুষের সাথে সম্পর্ক করা। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তি যার সাথে চলবে, যার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে তার সাথে উঠাবে, তার সাথে তার হাসর হবে। আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার লেনদেন, আপনার ব্যবসা বাণিজ্য যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য না হয়, মানব সেবার জন্য না হয়, ভালো মানুষের সাথে সম্পর্ক না করে যদি আপনি খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন, আপনার হাসর নাসরও খারাপ মানুষের সাথে হবে, নাউযুবিল্লাহ। আর আপনার কাজগুলো যদি ভালো মানুষের সাথে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে ভালো মানুষের সাথে উঠাবে। সুবহানাল্লাহ। রসুলের উপর দুরূদ পড়লে, ইস্তেগফার করলে, 3টা আমল। রসুলের উপর বেশি দুরূদ পড়লে, ইস্তেগফার করলে, সকাল সন্ধ্যায় জিকির করলে, তার হাসর রসুলের সাথে, সাহাবীদের সাথে হবে। সুবহানাল্লাহ বলে। আমাদেরকে এই জীবনটা দিয়েছে কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি হয়েছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, তোমরা কে উত্তম কাজ করো, ভালো আমল করো। আমাকে আপনাকে মাতবরি করার জন্য দেয় নাই, চাঁদাবাজি করার জন্য দেয় নাই, সন্ত্রাসী করার জন্য দেয় নাই, মানুষকে কষ্ট দেওয়ার জন্য দেয় নাই, বরং মানুষের সাথে সুসম্পর্ক গড়ার জন্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের সার্বিক কার্যক্রম যদি আল্লাহ পাকের জন্য হয়, আর ইবাদতটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিদের দলে শামিল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাকের বেশি বেশি জিকির করা, আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করা, আল্লাহ পাকের নিকট ধারস্থ হওয়া, বেশি বেশি সেজদা করা, বেশি বেশি কি করা? সেজদা করা। মনে থাকবে ইনশাআল্লাহ। রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله عز وجل إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي صلى الله عليه وسلم। রাবিকুল শিরোমণি, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু লোক যখন মহান আল্লাহ তাআলার জিকিরের জন্য কোনো মজলিসে বসে যায়, খুব কেয়ার করেন, কিছু লোক যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জিকিরের মজলিসে বসে যায় কোনো স্থানে, তখন ফেরেশতাগণ তাদের চতুর্পাশে, রহমতের ফেরেশতারা তাদেরকে রহমত দ্বারা পরিবেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তাদের উপর ছেয়ে যায়, আকাশ থেকে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ আকাশ থেকে আল্লাহ পাকের রহমত কি নাজিল হতে থাকে, এবং তাদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা নামক প্রশান্তি, যেটা আসলে মানুষ দিল থেকে ভালো পায়, মানুষের অশান্তি দূর হয়ে যায়, মানুষের ভালো লাগে, শান্তি লাগে, আরাম লাগে, এটাকে বলে সাকিনা। এই সাকিনা নামক প্রশান্তি আল্লাহ তাআলা নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নৈকট্যশীলদের নিকট, অর্থাৎ ফেরেশতাদের নিকট আল্লাহ তাআলা এই বান্দার প্রশংসা করতে থাকে যে আমার এই বান্দাগুলো আমার জিকিরের মজলিসে বসে গিয়েছে, ওয়াজের মজলিসে বসে গিয়েছে, এই বান্দাদের জন্য তোমরা রহমতের দোয়া করতে থাকো। সুবহানাল্লাহ। এই দেখেন, যখন আমরা এইভাবে আল্লাহ তাআলার প্রিয় হব, তখন আমাদের কোনো ক্ষতি হবে না, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা বিপদে পড়ব না, আমরা রোগাক্রান্ত হব না, আমরা মুসিবতে পড়ব না। আজকে আমরা মুসিবতে কম না বেশি আছি, কিন্তু রোগের কোনো অভাব নাই, রোগের কোনো অভাব নাই, অশান্তির কোনো অভাব নাই। স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে বোনে দ্বন্দ্ব, একজন আরেকজনকে কি করে? জাদু করে। কি হয়েছে? উনি কাইত হয়ে হাঁটে কেন? হুজুর ওনাকে ব্ল্যাক মিউজিক করেছে, ওনাকে কি করেছে? জাদু করেছে। তো সুতরাং তার জাদুর কারণে সে অসুস্থ হয়ে গেছে হুজুর, সে এখন আর চলতে পারে না। আছে না নাই? আছে না নাই? ভাই ভাইকে করে, বোনকে করে,
বোন ভাইকে করে, স্বামী স্ত্রীকে করে, পরকিয়া ইত্যাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আমল শিখিয়েছেন। সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, সূরা ফাতিহা পড়ো, দুরূদ শরীফ 7 বার 11 বার পড়ো, পড়ে তোমার শরীরের মধ্যে ফু দাও। তোমাকে জাদু করা হলে আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু থেকে তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। যদি কাউকে জিনে ধরে অথবা জাদু করে, সেই জাদু নষ্ট করার জন্য একটি দোয়া আছে। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হাইয়ু হিনা লা হাইয়ুন ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাইয়ু। এই দোয়াটা কেউ যদি দৈনিক অর্থাৎ একবার 40 বার পড়ে অথবা কমপক্ষে 3 বার পড়ে পানিতে ফু দেয়। কিসে ফু দেয়? কথা বলেন। পানিতে ফু দেয় লাগাতার, নন স্টপ 40 দিন এই পানি সে খায়, গোসল করে, তাকে যত ধরনের জাদু করুক সকল ধরনের জাদু মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। আস্তে করে আমাদেরকে আল্লাহ তাআলার দ্বারস্থ হতে হবে। আল্লাহ পাকের দ্বারস্থ হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে সেজদা বেশি বেশি দেওয়া। বলেন কি? সেজদা বেশি বেশি দেওয়া। ধরেন আমাদের অনেক ভাই আছে, হুজুর আমার চোখটা ব্যথা, আমি চোখের মধ্যে ছানি পড়েছে, আমি অপারেশন করতে হবে, আমার জন্য একটু দোয়া করেন। একটা আমল করেন, কোরআনের চিকিৎসা। কিসের চিকিৎসা? ইসলামের চিকিৎসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনে কারিমের আয়াত পড়ে, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ 7 বার 11 বার, 7 বার 11 বার, যতবার পারেন পড়ে কমপক্ষে 3 বার। কমপক্ষে কয়বার? 3 বার। আপনি ফরজ নামাজের পরে এই আয়াতটা পড়ে 3 বার পড়ে চোখের মধ্যে ফু দেন, আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিরে আসবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। আপনি আসেন, শরীর ব্যথা করতেছে, অনেক মুরব্বী এসে বলে, হুজুর আমার পাটা ব্যথা করে, আমার হাঁটুর জন্য উঠতে পারি না, কোমরটা ব্যথা, হুজুর লড়তে পারি না। কিন্তু হুজুরের কাছে আসেন দোয়ার জন্য, নিজে একটু আমল করেন। ভাই আমার আপনার নবী তো এই আমলগুলো করেছেন, সাহাবীদেরকে এই আমল করিয়েছেন। কালকে রাত্রে বুখারী শরীফের একখানা হাদিস, যে রাসূলের সাহাবীরা এক অঞ্চলে সফর করতেছিলেন। কথা বলেন, কি করতেছে? সফর, কেউ চেনে না। সেখানে তারা গেলেন, যাওয়ার পরে তাদের খাদ্য পানীয় পুড়িয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তারা এলাকাবাসীর কাছে সাহায্য চাইলেন, কিন্তু তারা করলো না। তো যেই জায়গায় তারা বেড়াতে গেলেন বা সফর করলেন, সেই জায়গার এক গোত্র প্রধানকে সাপে কাটছে। কিসে কাটছে? জাতি সাপে কামড় দিছে। কোনো ক্রমেই বিষ নামানো যাচ্ছে না, কোনো ক্রমেই। অনেক চেষ্টা করছে তাদের ডাক্তার, কবিরাজ, তারা সবাই আসছে, ভালো হয় না, লোকটার কোনো চৈতন্যবোধ নেই। এমত অবস্থায় তাদের মধ্যে একজন বলল, মক্কা থেকে যে লোকগুলো এসেছে তাদেরকে তো আমরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, আমার মন বলতেছে তাদের কাছে গেলে আমাদের একটা সমাধান হবে। সবাই দৌড়ে তাদের কাছে গেল। আল্লাহর নবীর সাহাবীদের কাছে গিয়ে বললেন, আমরা আপনাদের সাথে ভালো আচরণ করতে পারি নাই, আমরা হঠাৎ একটা বিপদে পড়েছি, আমাদের বিপদ থেকে আপনারা রক্ষা করেন। বলে, কি ধরনের বিপদ? সাহাবীদের মাঝে প্রকাশ করা হলো যে আমাদের গোত্র প্রধানকে সাপে কেটেছে, তাকে সুস্থ করা যায় না, আমরা অনেক রকমের চেষ্টা করেছি, শতভাগ ব্যর্থ হয়েছি। সাহাবীদের মধ্যে একজন বললেন, আমি তোমাদের ট্রিটমেন্ট করতে পারবো, তবে এর জন্য আমাকে যা চাই হাদিয়া তা দিতে হবে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলেন, এটা এই জন্য আমি যে তোমাদের কাছে গিয়েছি, দেও নাই, এখন তোমরা বিনিময় নিবা, তোমাদের প্রয়োজন, বিনিময় দিতে হবে। তো সাহাবীরা বলে, এটা বলার পরে তারা বললো, আপনারা যা চান দিব। তো এক পাল ছাগল দিয়েছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নামটা আমার এই মুহূর্তে মনে নাই, তিনি সূরা ফাতিহা পড়লেন, কিছু দোয়া কালাম পড়ে তার গায়ের মধ্যে যেখানে সাপে কেটেছে থুতু দিলেন। থুতু দেওয়া দিতে দেরি, ব্যক্তি উঠে দাঁড়াতে আর দেরি হয় না। কোরআনের চিকিৎসা। ও ভাইয়েরা, এই জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াই, আমরা মাজারে দৌড়াই,
কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে সেজদা দিয়ে দৌড়ে আসি না, সেজদা দিতে দৌড়ে আসি না, এটা আমাদের ভুল। আপনি সেজদা দেন, আল্লাহ পাকের রহমত কামনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত ধরনের ব্যথা আছে এই ব্যথাগুলো তোমার চলে যাবে। এই দোয়াটা 7 বার পড়ো। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। 7 বার পড়েন। কয়বার? সবাই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। 7 বার পড়েন, শরীর মুছে নেন, আপনার ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অতিরিক্ত জ্বরে ভোগে, জ্বরের কারণে তীব্র ব্যথা থাকে, জ্বরের কারণে নিঃশ্বাসটা ফেলতে কষ্ট হয়, সেই ব্যক্তি যদি নিচের এই দোয়াটি 7 বার পড়ে পানিতে ফু দেয়, পানি খায়, শরীর মুছে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেই জ্বর, অর্থাৎ যাকে আমরা কি বলি ভাইরাস, কি জ্বর বলে? ভাইরাস। এই ভাইরাস জ্বর যদি তার হয় বা যেই কোনো ধরনের জ্বর হয়, 7 বার পরে পানিতে ফু দাও, ওই পানি খাও, অথবা ওই পানি দিয়ে গোসল করো, অথবা গায়ের মধ্যে ছিটাইয়া দাও। 3টা পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কালো জ্বর থেকে, ভাইরাস জ্বর থেকে তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দোয়াটা হচ্ছে বিসমিল্লাহিল কাবীর আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নার ওয়া মিন শাররি হাররিন নার। অথবা অন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা হাররিন নার। হে আল্লাহ, তোমার নিকট আমরা জ্বর থেকে ক্ষমা চাই, যেই জ্বর আমাকে আক্রান্ত করেছে, আমাকে কষ্ট দিচ্ছে, আমি অনেক ব্যথা পাচ্ছি, রব্বুল আলামিন এই জ্বরটা আমার থেকে তুমি সরায় নাও। আল্লাহর নবী বলেন 7 বার দোয়া করো, তোমার এই জ্বর আল্লাহ তাআলা সরায় নিবে। সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। আপনি যদি মাগরিবের পরে, ফজরের পরে 3 বার করে পড়েন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যত প্রকারের বিপদ মুসিবত থাকার কথা, আল্লাহ তাআলা তোমাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবে। এর সাথে 3 বার আরেকটা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যদি 3 বার অথবা 7 বার এই দোয়া পড়ে কেউ পুরো শরীরটা মুনাজাতের মতো করে হাত নেবেন, এভাবে ফু দিবেন, শরীরটা 3 বার করে মুছে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বলতে যতদিন বেঁচে ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ কোনোদিন এই দোয়া পড়া বাদ দেয় নাই। সুবহানাল্লাহ। হুজুর এর সাথে আরো পড়তেন, ফাতিহা 1 বার রাত্রে শুইতে যাওয়ার সময়, কুলিয়া 1 বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এগুলো পড়ে শরীর ফু দিয়ে রাসূলুল্লাহ বিছানা নিজে ঝাড়তেন। একটা অভ্যাস ছিল, বিছানা নিজে ঝাড়তেন। আমি চেষ্টা করি বিছানা ঝেড়ে শোয়া, এগুলো রাসূলের সুন্নত। এই আমলগুলো আমাদের অনেকের নাই, এজন্য আমরা বিপদে পড়ি। বলে বিষাক্ত কোনো পোকামাকড় যদি তোমার বিছানায় থাকে, এই আমল করে শুইলে ঝাড়ার কারণে চলে যাবে। যদি নাও যায়, আল্লাহ না করুক, যদি তোমাকে বিষাক্ত পোকামাকড়ে ধ্বংসন করে, এই আমলগুলো করলে শুইলে এই পোকামাকড়ের, বিষাক্ত পোকামাকড়ের কামড়ের বিষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। বন্ধুগণ, আমল নাই, আমল নাই। মুসলমান আছে নামে, নামে মুসলমান, কাজে মুসলমান নেই। কোরআন নাই, কোরআন ঘরে আছে জুলদানের ভিতরে একদম। এই কোরআনে কারীম আমাদের কাছে মাহজুর অবস্থায় আছে, মানে এটাকে আমরা ধরি না, পড়ি না, কোরআনের অর্থ জানি না, কোরআনের আইন মানি না, এরকম না অবস্থাটা। কেন মুসলমান মাগার গরুর গোস্ত খায়, মিলাদ পড়ে, জিলাপি খায়, হ্যাঁ, দাঁড়ায় মিলাদ পড়লো না কেন, এটা নিয়ে মারামারি পর্যন্ত করে, মদ খাইও এটা নিয়ে মারামারি করে, হারাম কাজ করেও করে, ঠিক না বেঠিক? কিন্তু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহ পড়লে গুনাহ মাফ, জান্নাতে ঘর তৈরি হয়ে যায়। আসমানের জমিনের যত খালি জায়গা আছে নেক দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেয়, কিন্তু এই কালিমা পড়তে রাজি নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতটা সুমিষ্ট পানীয়ের জায়গা, সুন্দর অবয়ব,
কিন্তু এই জান্নাতটা হচ্ছে বালুকাময় স্থান, কোনো গাছগাছালি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গেলেন, ষষ্ঠ বা সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, হে আমার ভাই, আপনাকে সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর কাছে, আমাদের নবীকে বলতেছেন, হুজুর আপনার উম্মতকে আমি ইব্রাহিমের পক্ষ থেকে সালাম, আপনার উম্মতকে আমার সালাম দিবেন। আর জান্নাত বালুকাময় স্থান, কিন্তু এর সুঘ্রাণ হচ্ছে মেশক আম্বরের, এর পানি হচ্ছে মেশকের মতো, মান্না সালোয়ার মতো শুভ্র সাদা, অনেক সুমিষ্টি পানীয়। কিন্তু এই বালুকাময় স্থানটা আপনার উম্মত গাছ লাগাইতে বলবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তো দুনিয়াতে কিভাবে জান্নাতে গাছ লাগাবে জানি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি যেই কালিমাটা আপনাকে এখন বলবো, আপনি এই কালিমাটা দুনিয়ায় যাইয়া আপনার উম্মতকে শিক্ষা দিবেন। মেরাজে গেছে রাসূলুল্লাহ, অনেকেই অস্বীকার করে কেমনে মেরাজ সম্ভব। আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়েছেন, অবশ্যই সম্ভব, সশরীরে গিয়েছেন, এই হাদিসগুলো তার প্রমাণ করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনি আপনার উম্মতকে শিখাবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। শেষেরটা আল্লাহু আকবার না, ওয়াল্লাহু আকবার। যদি কোনো উম্মত, আপনার কোনো উম্মত যদি একবার এই দোয়াটা পড়ে, একবার দুনিয়ায় বসে এই দোয়াটা পড়বে, জান্নাতে তার যতটুকু জায়গা আল্লাহ তাআলা রেখেছেন, সর্বশেষ যে জান্নাতে যাবে, সবচাইতে যাকে কম মর্তবা দিয়ে জান্নাতে দেওয়া হবে, দুনিয়ার 10 গুণ জায়গার সমপরিমাণ জায়গা একটা জান্নাত তাকে দেওয়া হবে। তাকে যে জান্নাতটা দিবে, এই দোয়াটা একবার পড়বে, একবার পড়ার সাথে সাথে জান্নাতের মধ্যে সবুজ গাছগাছালি, ফল ফলাদির গাছগাছালি মুহূর্তের মধ্যে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা আমলগুলো করতে চাই, আমলগুলো করতে চাই। রাজি আছেন ইনশাল্লাহ? আমরা অনেকেই করি না, আমরা ব্যথায় কাতরাই, ও মা ও বাবা চিৎকার দেই, কিন্তু যেই দোয়াটা বললাম এই দোয়াটা পড়ি না, চোখে দেখি না, চোখের দোয়াটা পড়ি না। হ্যাঁ, গুনাহ মাপের জন্য যত গুনাহ আছে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে ভাইরাস, যেটা থেকে আমি আপনি ভয় পাই, 99টা ভাইরাস একবার পড়ার সাথে সাথে আপনার শরীর থেকে আউট হয়ে যায়। কি দোয়াটা? কি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই তাবলীগের কিতাবে ফাজাইলে আমলের ভিতরে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াটা এনেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর একটু ব্যতিক্রম করে লিখছেন, অনেকে বলে এটা সহিহ হাদিস, একদম ডাহা মিথ্যা কথা, এটা সহিহ হাদিস। হুজুরে একটু ব্যতিক্রম করে লিখছেন, রাসূলুল্লাহ বলেছেন যে ক্ষতিকারক বিষয় শরীর থেকে চলে যায়। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওখানে লিখছেন যে 99টা রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। তো যেটা ক্ষতি এটাই তো রোগ, কথা বলে না, যেটা ক্ষতি এটাই তো রোগ। তাহলে কথার মধ্যে কি কোনো, হুজুর একটু ব্যতিক্রম করে লিখছেন, তাই না? আমার প্রিয় বন্ধুগণ, অথচ আমরা হাঁটি, চলাফেরা করি, আমরা কোনো ক্রমে কিন্তু তওবা ইস্তেগফার করি না। গান গায়, গুনগুন করে গান গায়, মুসলমানের সন্তান হিন্দি গান গায়, ইংলিশ গান গায়, আছে না নেই? কোরআন পড়ে না। তো তুমি কেমনে মুসলমান হইলে? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা। মুসলমান শব্দের অর্থ কি? আনুগত্য করা, সারেন্ডার করা। সারেন্ডার মানে পুলিশ বলছে এই হাতুটা, হাতুড়ে পিস্তল ধরে রাখছে, এটাকে বলে সারেন্ডার। আল্লাহ বলছেন তুমি আমার আদেশের সামনে তোমার মস্তক, তোমার চিন্তা ভাবনা, তোমার যত ক্যাটাগরির গর্মিতা আছে, অহংকার আছে, সব বিলীন করে দাও, সেজদায় চলে যাও। আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম, তোমার জীবনে যত গুনাহ আছে সবগুলো আমি আল্লাহ তাআলা বিলীন করে দিব। আমরা তো আল্লাহ পাকের কাছে যাই না। এই জন্য যে আয়াত দিয়ে শুরু করছিলাম, আল্লাহ পাক কি বলেছেন শেষ কথা আমার, যে ওমাই ইউতিউল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ পাকের আনুগত্য করবে, সাথে সাথে রসুলের আদর্শ অনুযায়ী আনুগত্য করবে। রসুলের আনুগত্য মানে আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে করেছেন, যদি এইভাবে করে
ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাফা বিল্লাহি আলিমা, এটা কে ভালো জানে? জোরে বলেন, কে জানে? আর কথাটা কার? আল্লাহ পাকের।